দুর্ঘটনা এড়াতে বন্ধ করা হলো অবশেষে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালফুলের এই রোড ক্রসিংটি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে ফেনীর পত্রের ফেসবুক পেজ থেকে আমি তানজিদ শুভ সরাসরি যুক্ত রয়েছি। ফেনীর গণমানুষের দীর্ঘদিনের দুর্ঘটনার কবলিত যে হাইওয়ের অংশ রয়েছে লালফল, এই অংশটিতে বিশেষ করে সোনাগাজী গ্রামে এবং শহরে যে সংযোগ স্থানটি রয়েছে সেই স্থানের মানুষদেরকে বিপদে পড়তে হতো এই ক্রসিংটি হয়ে। আমি যদি ঠিক দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম গ্রামে যে সকল গাড়িগুলো রয়েছে সেগুলোর পাশাপাশি সোনাগাজীর থেকে আগত গাড়িগুলো কিন্তু সোজা ঠিক স্টারলাইট যে পাম্প রয়েছে সেই পাম্প হয়ে অতিক্রম করছেন এবং ফেনী শহর থেকে যে সকল গাড়িগুলো ছেড়ে আসছে অর্থাৎ এসএসকে রোডটা দুঃখিত ফেনী টাং রোড হয়ে এবং দাউদপুর হয়ে যেই সড়কটি লালপুরের সাথে সংযুক্ত হয়েছে ফেনী শহরের সাথে, সেই গাড়িগুলো ঠিক লালপুরের যেই ফুটওভার ব্রিজটি রয়েছে সেই ফুটওভার ব্রিজের ঠিক শেষ প্রান্তে গিয়ে তারা ইউটার্ন নিয়ে ঘুরতে হচ্ছে। এই নিয়ে সাধারণ যে সকল যাত্রীরা রয়েছেন, বিশেষ করে বাইক এবং সিএনজি যাত্রীরা রয়েছেন, তারা যেটি মনে করছেন এই রোড ক্রসিংটি বন্ধ করার ফলে এখানকার যারা রয়েছে তাদের মাঝে অনেকটা স্বস্তি ফিরে এসেছে এবং যারা মনে করছে এই রোড ক্রসিংটি বন্ধ করে দেওয়ার ফলে এখানকার যে দুর্ঘটনায় কবলিত স্থান ছিল সেই দুর্ঘটনা কবলিত স্থানের যে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতো সেই দুর্ঘটনার প্রবণতা অনেকটাই কমে আসবে। তবে কিছু কিছু চালকরা মনে করছেন তাদেরকে দীর্ঘ পথ ঘুরে আসতে হচ্ছে, তবে অনেকেই সেটিকে স্বাভাবিকভাবে নিচ্ছেন। এই নিয়ে আমরা যদি দেখানোর চেষ্টা করি, অনেকেই এই দেখতে পাচ্ছেন এই স্থানটি হয়ে ক্রসিংটি করতে হয়, তবে এই ক্রসিংটি বন্ধ করে দেওয়ার ফলে তাদেরকে ইউটার্ন নিয়ে ঠিক লালপুরের যে ফুটওভার ব্রিজ রয়েছে সেটি প্রান্ত হয়ে ঘুরে সোনাগাজীতে প্রবেশ করতে হচ্ছে। সব মিলিয়ে অনেকে আশ্বস্ত এবং স্বস্তি প্রকাশ করেছেন, এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এই সিদ্ধান্তকে অনেকে সাধুবাদ জানিয়েছেন এর একটি কারণ আপনারা অবগত রয়েছেন, দীর্ঘদিন ধরে ফেনীর এই যে লালপুরের রোড ক্রসিংটি রয়েছে এই ক্রসিংয়ে প্রায় দুর্ঘটনা ঘটে যায়। ছোটোখাটো দুর্ঘটনার কবলে পড়ে অনেকে প্রাণনাশের ঘটনা ঘটতো। গত সরকারের আমলে আমরা দেখেছি সড়ক ও জনপদ যে মন্ত্রী ছিলেন ওবায়দুল কাদের, তিনি বারবার আশা দিলেও এখানে রোড ক্রসিংয়ে কোনো ফুটওভার ব্রিজ কিংবা ফ্লাইওভারের বারবার বলেছিলেন, তবে হয়নি। এবং শেষ দিকে ফেনী 2 সালের সাবেক সাংসদ নিজামুদ্দিন হাজারি তিনিও বারবার বলেছিলেন, তবে তাদের যে সান্ত্বনা সেই সান্ত্বনার বর্ণনা কিন্তু থেকে গিয়েছিল কোনোভাবেই। ফেনীর লালপুরের অর্থাৎ সোনাগাজীর বাসিন্দা এবং ফেনী শহরের বাসিন্দারা এই লালপুর ক্রসিংয়ে ফ্লাইওভার কিংবা ফুটওভার ব্রিজের কোনো দেখা পায়নি। সব মিলিয়ে এই যে ক্রসিংটি সাময়িকভাবে বন্ধ করে দিয়ে দূর দিয়ে তাদেরকে যে ইউটার্নের মাধ্যমে ঘোরার ব্যবস্থা করেছে, এটিতে সাধারণ যে সকল যাত্রীরা রয়েছে এবং স্থানীয় যারা রয়েছে তাদের মাঝে অনেকটা স্বস্তি ফিরে এসেছে এবং তারা মনে করছেন এই ক্রসিংটি বন্ধ করে দেওয়ার ফলে এখানকার যেই দুর্ঘটনার কবলিত স্থানটি ছিল সেই দুর্ঘটনার প্রবণতা অনেকটাই কমে যাবে। এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ তথ্য।